ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা চলে এসেছি আবারও একটা নতুন দিনে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তাই সকালে চা দিয়েই শুরু করলাম। দেখো তোমরা তোমার চাটাকে ভীষণ ভালোবাসো, তাই আজকে চা দিয়েই শুরু করলাম। তা ছোটোদের ভালোবাসা আর বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। তা সঙ্গে থাকা ফুল ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে কী দিয়ে কী করলাম। তা চা খেয়েছি। চায়ের সাথে বিস্কুটটা আমার লাগেই জানো, সেটা খেয়ে চলে এসেছি রান্না করতে। আর বসে দিচ্ছি কড়াই, বানাবো চাউমিন। তার জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর তেলটাকে ভালো করে গরম করে তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সাদা জিরে। এই দেখো, ফোড়নটা একটু হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু। আলুটাকে একটুখানি ভালো করে ভেজে নেবো, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আর ভিডিও যখন করা হয়, আমরা যারা ভিডিও দেখি তারা তো জানি যা রান্না করি যে কী কী করতে হয়, কিন্তু নতুন রাঁধুনিরা জানো তো আমাদের রান্নাগুলো দেখে। তার জন্য সবসময় বলবো ভালো করে কড়াইটা গরম করবে, তারপরে কড়াইটা গরম করে তেল দেবে, সেই সাদা তেলই দাও বা সর্ষের তেলই বা যাই দাও। তারপরে তেলটা গরম হয়ে গেলে তারপরে যা কিছু দেবে। তাই আলু একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এই দেখো, লবণটাও একটু ভালো করে দিয়ে ভেজে নিলাম। আর যেকোনো জিনিসে লবণ দিলে জিনিসটা খুব সুন্দর নরম হয়ে যায়, তার জন্য। তারপর দিলাম এই সামান্য একটু হলুদ। খুব একটা বেশি হলুদের দেওয়ার তো দরকার নেই। অনেকে চাউমিন রান্না করলে হলুদ দেয়ই না। তা আমরা যেহেতু মধ্যবিত্ত ঘরের বাঙালি, আমরা যেকোনো রান্নাতেই হলুদ দিই। সেই শাক যদি রান্না করি তাতেও হলুদ দিই। তো দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে একটু আবারও নেড়ে-চেড়ে নিলাম, খুব সুন্দর করে ভাজা করে নিলাম যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম ২ টো ডিম। আর এতে ডিম ছাড়া ভালো লাগবে না, তার জন্য। আর তোমরা এটা করতে পারো, ডিমটাকে আলাদা ভেজে রেখে দিতে পারো, তারপরে এই সময় অ্যাড করতে পারো। তা আমি কি করলাম, পেঁয়াজ আলুর মধ্যে এরকম করে ডিমটা ঝুরঝুরে করে ভাজা করে নিলাম, যাতে আলুর মধ্যে যে নুনটা ছিল সেটাও ঢুকে গেল। বেশ খুব সুন্দর ভাজা হয়ে গেল। আর চাউমিনটা তো সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে এটাকে ঠান্ডা জলে ধুয়েও নিয়েছি। আর সিদ্ধ করার সময় একটুখানি সাদা তেল দিলেও ভালো হয়। তা দেখো, ঝরিয়ে নিয়ে তারপরে চলে এসেছি। আর মশলার উপরে দিয়ে দিলাম। এবার কি উল্টে-পাল্টে ভালো করে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এই মিশানোটা না মিশালে ভালো লাগে না। যদি সাদা, সাদা অংশ থেকে যায়, তাহলে সেই জায়গাটায় নুন বা কিছুই লাগে না। তাই চাউমিন রান্না করতে গেলে মনে হয় যে অনেকটাই সোজা। কিন্তু সব কাজই সোজা, সব কাজই কঠিন। এরকম একটা ব্যাপার। যতক্ষণ না সেটা সাকসেস হচ্ছে, তাই না? তো দেখো, ভালো করে অনবরত নাড়াচাড়া করছি যেন সাদা অংশটা সবের সাথে মিশে যায়। মিশে গিয়ে খুব সুন্দর জিনিসটা ইয়াম্মি, ইয়াম্মি আর টেস্টি হয়ে যায়, তার জন্য। আর আমার নাকের একটু সমস্যার জন্য তোমাদেরকে ভয়েস দিচ্ছি, কিন্তু ভয়েসটা একটু উল্টো হচ্ছে। আর বলো না, ভিডিও তুলে রাখি একসময়, ভয়েস দিই একসময়, ভয়েস দেওয়ার সময়ই খুঁজে পাই না, জানো? তা দেখো, নামিয়ে নিয়েছি গরম, গরম চাউমিন, তারপরে দিয়েছি একটা কাঁচা লঙ্কা চিরা। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি ছোটো আলু। কী করবো বলো তো? বলো। ছোটো আলুগুলো মধ্যেখান দিয়ে কেটে নিয়েছি, আর ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়ে এসেছি। আবারও বললাম, সেই চাউমিনের কড়াইটাই আমি আবার বসিয়ে দিয়েছি। দেখো, দিয়ে দিলাম সর্ষের তেল। কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এদিকে তেলটা গরম হচ্ছে, এদিকে অন্যদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এদিকে ডিমটা সিদ্ধ হচ্ছে, আর আমি ডিমটাকে এদিকে ছাড়িয়েও নিচ্ছি। ডিমটা যখন সিদ্ধ হচ্ছিল, এবার ঠান্ডা জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। দেখো, আরেকটু সিদ্ধ হলে হতো, আরেকটু মানে কম সিদ্ধ হয়েছে। আর যেকোনো ডিম, যত ডিমই দাও না কেন, আমার একটা কি অভ্যাস আমি জানি না, এরকম আমি এক হাতে ডিম ছাড়াই। আর তোমরা কি আমার মতো এক হাতে ডিম ছাড়াতে পারো? যদি কেউ পারো তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। আর না পারলে তুমি চেষ্টা করো, পারবে। বুঝতে পারছো? আর নুনটা যখন নাকি ডিম সিদ্ধ হয় তখন একটু লবণ দিয়ে দেবে, তাতে ডিমটা সিদ্ধ হয়ে গেলে এরকম খুব সুন্দর ছাড়িয়ে যায়। তা তোমাদের বললাম হাফ বয়েল টাইপের হয়ে গেছে। তাই জন্য দেখো ডিমটা এরকম হয়েছে। তা ভালো করে ভেজে তুলে নিলাম ডিমটা। আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি তো এইভাবেই করি, তাই তোমাদের সামনে এইভাবেই দেখালাম। এবার ফোড়নটাকে ভালো করে একটুখানি ভেজে নেবো। ফোড়ন যদি না ভাজো ভালো করে, তাহলে তরকারি রান্না করলে ফোড়নটাকে ভাজবে না, তাই না? আবার খুব ভাজলে তেতো লাগবে। তাই একটু মিডিয়ামভাবে ভেজে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। আর বড় আলু দিয়ে তো খাওয়াই হয়। আর এখন যেহেতু ছোটো আলু উঠেছে, ছোটো আলু দিয়ে এরকম রান্না করলে ভীষণ ভালো লাগে, জানো তো? দেখো, তাই দেখো, এবার হচ্ছে কি, তোমার আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে এবার ভালো করে ভেজে নেবো। আর আমার রান্নার মধ্যে তো অনেক কিছুই থাকে, বেগুন ভাজা, আলু ভাজা, সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম না। সকালের টিফিন চাউমিন শেয়ার করলাম, আর ছোটো আলু দিয়ে যে ডিমের তরকারি রান্না করছি সেটাই শেয়ার করছি। আলুটাকে ভালো করে ভেজে নিই। এদিকে দেখো, পেঁয়াজ, রসুন আর এদিকে কাঁচা লঙ্কাও দিয়েছি, আদা দিয়ে পেস্ট করে নিলাম টমেটো দিয়ে। এবার পেস্টটাকে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো। কেননা যেহেতু তরকারিটা আমার অল্প, সেরকম মশলাগুলো দিচ্ছি অল্প, অল্প। এবার সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছেড়ে দেয়। আর জানি না পাশে একটা সাউন্ড হচ্ছে, সাউন্ডটা আসছে কিনা। আমি অনেকবার ট্রাই করলাম, অনেকবার কেটেছি ভয়েস, তারপরে আবার দিচ্ছি। জানি না কি হবে, ভয়েস সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা
বুঝতে পারছি না। তা দেখো, যেকোনো রান্না করতে গেলে আমার কষাতে অনেকক্ষণ টাইম লাগে। আমি কিন্তু সবসময় মানে ক্যামেরার সামনে থাকি না। কেননা একই রান্না নেড়েই যাবো তাই কেমন লাগে না? তাই জন্য যখন বসাই তখন দেখাই, আর যখন নামাবো মানে তেলটা ছেড়ে আসে তখন দেখাই। বুঝতে পারছো? এই দেখো। তোমরা ফুল ভিডিওটা দেখো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাই আমার পাশে থেকো। তোমরা সবাই কমেন্ট লিখে দিয়ে যাবে। তোমাদের কমেন্ট দেখে আমি চলে যাব। আর তোমাদের কমিউনিটি পোস্টে যখন লেটার দিই একটা, তোমরা ভালো করে ফলো করবে লেটারটা আর মিলিয়ে নেবে যে কথাটা আমি লিখে আছি এটা সত্যি কথা। বুঝতে পারছো? তা দেখো এখানে অনবরত অনেকক্ষণই নাড়াচাড়া করছি। এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেল, এমনকি মশলাটাও আমার কষানো হয়ে গেল। কালার দেখে বুঝতেই পারছো। এই দেখো। দেখতে পাচ্ছ? আর তরকারিটা এমনি কষাতে আমার মসলা লেগেও যাচ্ছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেমন তরকারি হবে সেরকম পরিমাণ মতন জল দেবো। কেন খুব একটা জল দেবো না। আর যেহেতু রান্নাবান্নাও অল্প সেরকমই বুঝে শুনেই জল দেবো। এই দেখো তাই দিয়েছি জল। আর জল দিলে তো জানোই জলটা ফুটতে হয়ে যাবে ঝোল। আর দেখো এদিকে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। মশলাটা অনেক সুন্দর কষানো হয়েছে না? তাও অনেকক্ষণ আরেকটুখানি ফুটিয়ে নেবো। আর এর মধ্যে দিলাম দেখো ৪ টে ডিম দিয়ে ভেজে রেখেছিলাম, মানে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম সেটাকে এবার চুলার উপরে দিয়ে দিলাম। এবার অনবরত ফুটতে দেবো অনেকক্ষণ। আর দিয়ে দিলাম মিট মশলা। মিট মশলা যেকোনো তরকারি দিলে না সেই তরকারির টেস্ট খুব ভালো লাগে। তোমরাও কি দাও? দেবে। মিট মশলাই দাও বা গরম মশলাই দাও। খুবই ভালো লাগে। আর যদি দেশি ধনেপাতাটা আসলে ভালো লাগে, নাহলে ভালো লাগে না। তা দেখো নামিয়ে নিচ্ছি লাল গরম ডিমের তরকারি। কেমন হয়েছে অবশ্যই বলো। এই দেখো, দেখতে পাচ্ছ? ধোঁয়া উঠছে। আর এই ভিডিওটা ছিল শুক্রবার দিনের ভিডিও। সেটা আজকে দিচ্ছি। কেন ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা ছাড়তে পারিনি। বুঝতেই পারলে। আর এদিকে দেখো নিয়ে নিয়েছি কাটোয়া ডাঁটা, আলু, কলা আর কুমড়ো। আর সেই ছোট আলুগুলোই কেটে নিয়েছি। বুঝতে পারছো? তরকারি নামিয়ে দিয়ে আবার কড়াইটা না ধুলে হচ্ছে গিয়ে ধরে যাবে। তার জন্য ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এমনকি গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেল গরম হয়ে গেলে এটাতে জানো তো এই তরকারিতে পাঁচফোড়ন দিলে হেভি লাগে খেতে। তার জন্য পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে নিয়েছি। আর এই তরকারিটা কে ভালোবাসে এরকম কাটোয়া ডাঁটা, বাঙাল ডাঁটা বা এর মধ্যে সজনে ডাঁটা দিলেও ভালো লাগে। আর একটু যদি বড়ি দিতে পারো ভাজা বড়ি তাহলেও ভালো লাগে। তা আমি দেখো খুবই সিম্পলভাবে করেছি। আ গোটা কুমড়োটা রেখে দেবো। আর এ দেখো আলুগুলো বেশ ছোট আলু যেহেতু সেই আলুগুলো ৪ পিস করে নিলাম। নিয়ে এবার সবজিটাকে ভালো করে একটু সাঁতলে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ। আর এর মধ্যে এইটা একটুখানি নাড়াচাড়া করবো যাতে হলুদের গন্ধটা খুব সুন্দরভাবে চলে যায় তার জন্য। আর লবণ দিলে তো যেকোনো জিনিস একটুখানি তাড়াতাড়ি নরম হয়ে যায় জানো তোমরা। তার জন্য হলুদ, লবণ দিয়ে একটু ভালো করে এরকম করে ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। আর তার আগে দিয়ে দিলাম দেখো একটু কাঁচা লঙ্কা আর আদা। দেখতে পাচ্ছ? আদাটাকে গ্রেট করে নিয়েছি। বাটাবাটি করিনি, গ্রেট করে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটাও চিড়ে দিয়েছি। তারপরে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাও ভালো করে অনেকক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না তরকারিটা মানে আ যেহেতু আদা দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিলাম। এটা একটু ভাজা হয়ে যাবে তার জন্য। এটাকে অনবরত নাড়াচাড়া করছি যাতে নিচ থেকে লেগে না যায় আর ভাজাটাও কষাটাও খুব সুন্দর হয়। তা দেখো হয়ে যাচ্ছে। আর দিয়ে দেবো অল্প পরিমাণে জল। যেহেতু বললাম তরকারি অল্প। আর কুমড়োটা যাতে ঘাটা না হয়ে যায় আর আলুটাও যাতে সিদ্ধ হয়ে যায়, ডাঁটাটাও সিদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণে জল দিলাম। এই দেখো। দেখতে পাচ্ছ? ঝোলটা ফুটে গেছে যেটা তোমাদেরকে দেখালাম। আর আমি দেখছি যে আলুটা সিদ্ধ হয়ে নাকি, কিন্তু না আরেকটু সিদ্ধ হবে। এখন অতটা সিদ্ধ হয়নি। আরেকটু সিদ্ধ হবে। হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি। তার জন্য আরেকটুখানি ফুটতে দেবো। উম ওর মতন ওকে। আর যেকোনো তরকারি কিন্তু অনেকক্ষণই ফোটানো হয়। ফোটানোটা সবটা দেখানো হয় না। তোমাদের আগের ভিডিও অনেকবার বলেছি তোমাদেরকে যে একটা তরকারি ফুটছে একটা জিনিস কতবার দেখায়। তাই জন্য আমি দেখাই কিন্তু বুঝে শুনে দেখাই। তাই যেকোনো তরকারি রান্না করতে গেলে কিন্তু তরকারি সিদ্ধ হতে টাইম দিতে হয়, তাই না? সেরকমই। তা দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। কেন এই তরকারি বেশ মিষ্টি ঝাল নুন হবে। তাহলে জিনিসটা বেশি ভালো লাগে। এই দেখো চিনিটাকে ভালো করে মিশিয়ে দিলাম। আর ঝোলটাও অনেকটা টেনে এসেছে। এবার দেখো এবার আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখবে। এই দেখো। দেখতে পাচ্ছ? আর ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে কালারটা বুঝতেই পারছো যে কতটা ইয়ামি টেস্টি হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। দিয়ে নামাবো। তার আগে তোমাদেরকে দেখাই। দেখো কুমড়োগুলো আমার কি সুন্দর দেখো। প্রত্যেকটা কুমড়ো কিন্তু আমার গোটা আছে। দেখতে পাচ্ছ তো? আর কুমড়োটা ছিলও খুব সুন্দর। বেশ ডাসা একটা ছোট্ট কুমড়ো ছিল। কালারটাও ছিল অসাধারণ। এ দেখো নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ? তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো। আর ধোয়া ওঠা এরকম তরকারি খেতে কে ভালোবাসো? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। এখনকার মতন আসি। সবাইকে টাটা। আর অনেক ভালোবাসা।